আজকে আমার লাইফের প্রথমবার সিম পাতার ভর্তা দিয়ে ভাত খাইতে আসি। তবে সিম পাতা দিয়ে ভাত খাওয়ার পর মনে হয়েছে অসাধারণ অসাধারণ অসাধারণ। আজকের এই সিম পাতার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আসি, তো আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে আপনাদের দেখাইতে আসি এই চিংড়ি শুটকিগুলো। এই শুটকিগুলোতে সামান্য গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিছি। শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে শুটকির যে গন্ধ আছে না, ওটা চলে যায়। এখানে আপনারা অন্য শুটকিও ব্যবহার করতে পারেন, যেমন ধরেন চাপা শুটকি ও লইট্টে শুটকি। এদিকে আবার দেখেন এই শিম পাতা নিয়ে নিছি। এই শিম পাতাগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। এই শিম পাতা দিয়েই আজকের রেসিপি। আসলে আমি তৈরি করব এই শিম পাতা দিয়ে ভর্তা। তো চুলায় কড়াই বসাই দিছি। কড়াইতে সামান্য তেল দিয়ে তার ভিতর কাঁচামরিচ দিয়ে দিছি আর সামান্য একটু লবণ দিয়ে দিছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো। এগুলো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ রসুন কাঁচামরিচ কিছুক্ষণ ভাজা ভাজা হলে এগুলোর মধ্যে ওই শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব, নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব, যাতে শুটকিগুলো একটু ঝরঝরা হয়। শুটকির কাঁচা কাঁচা ভাব যেন না থাকে। আমি আমার পছন্দ মতো ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। তবে আমার কাছে মনে হয় যেন শুটকিগুলো একটু ঝরঝরা করে একটু মুচমুচা করে ভেজে নিলে তাইলে একটু ভালো হয়, তাইলে ভর্তা খাইতে স্বাদ লাগে। তারপরে এই শুটকিগুলো আমি তুলে নিয়েছি। এখন কড়াইতে আরেকটু সামান্য তেল দিয়ে তার ভিতর সেই শিম পাতাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিলাম যাতে শিম পাতাগুলো সিদ্ধ হয়। শিম পাতাগুলো দেখেন অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে, তো শিম পাতাগুলো দেখতেই বোঝা যায় যে অনেকটা হয়ে আসছে। এখন শিম পাতাগুলো তুলে নিছি। এখন এগুলো বাটাবাটির পালা, তো চলেন যাই বাটাবাটির জায়গায়। তো দেখেন এই পাটা নিয়ে বসছি। তবে একটা কথা কি জানেন, আজকে আমি প্রথমবারই এই শিম পাতার ভর্তা বানাইতেছি। এর আগে শিম পাতার ভর্তা বানাই খাই নাই। তবে আমার মনে হচ্ছে যে শিম পাতার ভর্তা আসলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। যেহেতু শুটকি দিয়ে শিম পাতার ভর্তা বানাইতেছি, তো ভালো লাগারই কথা। তবে আমার মনে হচ্ছে কি জানেন, শুটকি ছাড়া শিম পাতার ভর্তা খেতে জঘন্যই লাগবে, মোটেও ভালো লাগবে না। আপনারা যারা বানাই খাইবেন তারা শুটকি বা চিংড়ি মাছ দিয়ে দিয়েন, তাইলেই ভালো লাগবে, আর না হলে মোটেও ভালো লাগবে না। তো আমার রেসিপি এই পর্যন্তই। তো খাইয়ে তারপর আপনাদের রিভিউ দিতে আসি যে আসলে কেমন হয়েছে। দেখেন বন্ধুরা, এই হাতে নিছি শিম পাতার ভর্তা, তো এগুলো দিয়ে এখন ভাত খাবো। মাইজি খাইতে বসছি। ও মা, দেখেন শিম পাতার ভর্তা নিয়ে। শিম পাতার ভর্তা। বিসমিল্লাহ। কেমন হয়েছে? মগু থুইয়ে খায় কিন্তু গাইস, ভালো হয়েছে, ভালো ভালো হয়েছে।